শহর থেকে দূরে নদীর কাছে পিকনিক জমবে ভালো শীতের আমেজে। শুভ সকাল আমার প্রিয় দর্শকগণ, স্বপ্নের ডালি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজ রোববার কর্তার অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল, তো আমরা সেখানেই এসেছি। পিকনিকটা হচ্ছে নদীর ধারে, আর এই জায়গাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুরুল আর ফলতার মাঝামাঝি কোনো একটা জায়গায়। আর এই মাঠের এক প্রান্তে আমাদের পিকনিকের আয়োজন রয়েছে। আমাদের ব্রেকফাস্টের আয়োজনে রয়েছে লুচি তরকারি, আর এখন তারই সময় চলছে, সবাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর ওই দেখো আমার বরটা এখন খাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিও করছি দেখে নিচে গিয়েই বসলো। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা এনজয় করতে থাকো, জায়গাটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো, আমরা কেমন আয়োজন করলাম, পিকনিকে কী কী মেনু থাকছে সবটাই তোমাদেরকে দেখাবো। দৌড়াবে না, আস্তে 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 পা ফেলো, পা টিপে টিপে যাও, না স্লিপ করো। বুড়ো আঙুলটা টিপে টিপে যাও, জলে কিন্তু ডাববে না বেশি। এদিক দিয়ে যাও বাবা, যাও যাও যাও, আস্তে আস্তে যাও, সোজা যাবে তো, বেঁকে যাচ্ছ কেন? না পড়লে ঠিক হবে। ওরা তো হু করে নেমে আছে। আরে ওইটা তো সব এখানে সব জোয়ারের এটা এসছে। আর ওটা নেমে নেমে অভ্যাস আছে, ওদের কাদা খেতে অভ্যাস আছে, এটা তো নেই। ওই ওই চুড়িদার থেকে তুলে নিতে পারে, চুড়িদার ডাকবে না, প্যান্টটা ভিজে যাবে। তো ভেজার জন্য তো নেমে দেখছো না, নামো নামো, আরো জল দেখলে নেমে যাবে। নামো। এই না, কোথায় কি আছে মা, জানো না, নামো নামো করছো। ও সাঁতার জানে না। কে? আমার ছেলে জানে নাকি? কি করে জানো, শিখেছো কিনা আমি কি জানি, দিয়ে গেছে ছেলে জানে। মজা পাচ্ছে কি বলতে, পা ঢুকে যাচ্ছে। একদিকে এনেছে ভালো হয়েছে না, একদিকে এনেছে ভালো হয়েছে, ছোট ছেলে এটা। হাই করে দাও সবাই। নদীর এই পাড়টা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আর ওই পাড়টা হচ্ছে হাওড়া জেলা, আর এই দুই জেলাকে ভাগ করে নিয়েছে হুগলি রিভার। অনেকদিন পর পিকনিকে এসেছি। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় আমরা বন্ধুরা মিলে পিকনিক করতাম, আর পিকনিকে আয়োজনে থাকতো ডিম ভাত, তাতেই আমাদের অনেক আনন্দ হতো। আরেকবার টিউশন ব্যাচ থেকে গিয়েছিলাম একটা ঝিলের ধারে একটা মাঠে, আর তার চারপাশে ছিল তুতে বাগান। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, জায়গাটা মজাও হয়েছিল। বাট সেখানে একটা অদ্ভুত কাণ্ডও ঘটেছিল, কারো পাতে মাংস পড়েছে তো কারো পাতে মাংস জোটেও নেই, তবে গান বাজনাটা ভালো হয়েছিল। আরেকবার একটা পিকনিক হয়েছিল পার্কে, সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সরঞ্জাম ছিল, তো আমরা সেগুলো নিয়ে মজা করেছিলাম, খুব আনন্দ হয়েছিল। এই হচ্ছে আমার জীবনের পিকনিকের গল্প। এখন আমরা নৌকা করে ভ্রমণ করব, অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লাগছে, নৌকা করে ভ্রমণ করছি, দারুণ দারুণ, পুরো জমে গেছে। এই নিয়ে দুবার কাদাঘাটা হয়ে গেল, কিন্তু কি করব, খুবই মজা আসছিল এখানে। এখানকার মাটি আর বালি মিক্সড করা, পা এমন গেঁথে যাচ্ছিল, স্টেপ ফেলা যাচ্ছিল না। তারপর আরেকটা জায়গায় আসলাম যেখানে সারি সারি গাছ লাগানো ছিল, বেশ সুন্দর লাগছিল গাছগুলো। এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চিকেন কষা, মাটন,
চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমের ব্যাচটা ছিল লেডিস স্পেশাল, বাট আমি পরে বসবো। আমি আমার কর্তার সঙ্গে বসবো, এই নিয়ে ওর অফিসের বন্ধুরা খুব ইয়ার্কি মারছিল। বাইরে থেকে আসার সময় বারবার মাথা খাচ্ছিল যে মাটন দেবে, নিয়ে নেবে, বারণ করবে না। আর যখন নিলাম তখন আর খেতে পারছে না। ওকে স্পেশালি 2বার করে মাটন দেওয়া হয়েছিল। যাই হোক, পিকনিকের আয়োজনটা বেশ ভালোই ছিল, বেশ মজা হলো, দিনটা ভালো কাটালাম এখানে। বিকেল গড়িয়ে আসছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাই।